হ্যালো এভরিওয়ান, আমি দেবলীনা আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। লন্ডনের পশ্চিম প্রান্তে শহরের ব্যস্ততা পেরিয়ে আছে এক টুকরো নীরব স্বর্গ, নর্থোলাফিল্ড। দিনভর কাজের চাপ, শহরের কোলাহল, ট্রাফিকের শব্দ সব পেছনে ফেলে আমরা বিকালের দিকে পৌঁছালাম পার্কটিতে। চারপাশে শান্তির আবহ, দূরে সবুজের ঢেউ, আর মাঝখানে দাঁড়িয়ে থাকা চারটি উঁচু টিলা, যা এই পার্কের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। দিনের শেষ ভাগে সূর্য যখন ধীরে ধীরে পশ্চিমে হেলে পড়ে, তখন এই জায়গাটির রূপ নেয় এক অপার্থিব সৌন্দর্যে। পার্কটি হলো প্রকৃতির কোলে বিস্তৃত এক সবুজ প্রান্তর। বিস্তীর্ণ মাঠে যতদূর চোখ যায় কেবল সবুজ ঘাসের সমুদ্র। বাতাসে ঘাস দুলে ওঠে, আর সেই মৃদু আলোয় এক অদ্ভুত প্রশান্তি মেলে। দূরে সারি সারি গাছ, পাখির ডাক আর খোলা আকাশ, সব মিলিয়ে এই নর্থোলাফিল্ড যেন লন্ডনের এক শান্তির আশ্রয়। টিলার উপরে উঠলে দৃশ্য আরো মুগ্ধকর হয়ে ওঠে। পার্কটিতে দাঁড়িয়ে মনে হয় শহরের ভিড়ের মধ্যেও প্রকৃতি এখনো তার জায়গা ধরে রেখেছে। এখানে নেই হর্নের শব্দ, নেই মানুষের ঠেলাঠেলি, শুধু আছে বাতাসের মিষ্টি গন্ধ আর প্রকৃতির কোমল স্পর্শ। আকাশ পরিষ্কার থাকাতে পার্কের এই সর্বোচ্চ টিলাটির থেকে দূরে ওয়েম্বলি স্টেডিয়ামের আর্কটি দেখতে পাওয়া যায়। লন্ডনের ইলিং বরোর নর্থোল্ড এলাকায় অবস্থিত এই ফিল্ডটি একসময় ছিল খালি। শহরের কোলাহলের মাঝে এই জায়গা ছিল তুলনামূলক নির্জন, কিন্তু 1990-এর দশকের শেষ দিকে ইলিং কাউন্সিল এটির একটি সম্ভাবনা দেখতে পায়। লক্ষ্য ছিল এমন একটি সবুজ পার্ক তৈরি করা যা পরিবেশ বান্ধব হবে, স্থানীয়দের জন্য বিনোদন ও বিশ্রামের জায়গা হবে। 2000 সালে পুরনো ওয়েম্বলি স্টেডিয়াম যখন ভেঙে ফেলা হয়, তার থেকে পাওয়া বিশাল পরিমাণ কংক্রিট, ইট ও নির্মাণ উপকরণ সরাসরি ফেলে না দিয়ে সেগুলোকে নর্থোলাফিল্ড প্রকল্পে ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে একদিকে বর্জ্য ব্যবস্থাপনা যেমনি সহজ হবে, অন্যদিকে অনন্য নকশায় চারটি বড় কৃত্রিম টিলা তৈরিও হবে, যা আজ পার্কের প্রধান পরিচিতি। পার্কটিতে টিলা ছাড়াও রয়েছে মাছ ধরার পুকুর, হাঁটার পথ, শিশুদের খেলার স্থান এবং বন্যপ্রাণীর জন্য বিশেষ সংরক্ষিত অঞ্চল। সালে সাধারণ মানুষের জন্য পার্কটি খুলে দেওয়া হয়। অল্প সময়ের মধ্যেই এটি লন্ডনের পশ্চিমাঞ্চলের অন্যতম জনপ্রিয় পার্কে পরিণত হয়।
সন্ধ্যার সময় এই জায়গার সৌন্দর্য দ্বিগুণ হয়ে ওঠে। সূর্য পশ্চিমে হেলে পড়ে, আকাশে কমলা, লাল আর সোনালি রঙের ছোঁয়া ছড়িয়ে দেয়। সেই আলো মাঠের ঘাসে পড়ে সোনালি আভা তৈরি করে, যা চোখে আর মনে লেগে থাকে অনেকক্ষণ। ফিল্ডের মাঝখানে কয়েকটি ছোট জলাশয় আছে, যেখানে হাঁস, রাজহাঁসরা শান্তভাবে ভেসে থাকে। সূর্যাস্তের আলো জলে পড়ে হাজারো ঝিকমিক বিন্দু তৈরি করে, যেন জলরাশিতে ছোট ছোট রত্ন ভাসছে। হালকা বাতাসে সেই ঝিকিমিকি নেচে ওঠে, আর মনে হয় জলও যেন সূর্যের বিদায়ের অংশ হচ্ছে। এই সময় হালকা ঠান্ডা বাতাস গায়ে এসে লাগে, আর সঙ্গে নিয়ে আসে ঘাসের গন্ধ। পার্কের পুকুর পাড়ের ঝোপগুলো থেকে হাঁসের ডাক শোনা যাচ্ছে। মাঝে মাঝে কোথাও কাছাকাছি ফুটবল খেলারও আওয়াজ বা দূরে গাড়ির হর্নের শব্দ ভেসে আসছে, কিন্তু সেগুলোও যেন গোধূলির শান্তির সাথে মিশে এক হয়ে যায়। এই সময় পাখিদের নিড়ে ফেরার দৃশ্য মন ছুঁয়ে যায়। ঝাঁকে ঝাঁকে টিয়ারা সবাই উড়ে যাচ্ছে গাছের দিকে। তাদের ডানায় লেগে থাকা শেষ আলো আকাশকেও আরো জাদুকরি করে তোলে। কখনো একসাথে শত শত পাখি উড়ে যাচ্ছে, তাদের ডানার শব্দ মিশে যায় বাতাসের মৃদু শো শো শব্দে। মনে হয় প্রকৃতিও যেন এই বিদায়ের আয়োজন দেখতে থমকে গেছে। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন আমার নিজের জন্যই তৈরি। পাখিদের ফেরার দৃশ্য, আকাশের রং পরিবর্তন, বাতাসের মিষ্টি গন্ধ, সব মিলিয়ে মনে হয় জীবনের সব দুশ্চিন্তা এই নরম আলোতে গলে যাচ্ছে। পাখিদের এই শব্দ যেন একটা গল্পের অংশ। তারা দিনের শেষ উড়াল শেষ করে গাছের ডালে বসেছে, নিজেদের ডাক দিয়ে সঙ্গীদের জানাচ্ছে আমি ফিরেছি। সেই শব্দের মধ্যে আছে নিশ্চিন্ততার অনুভূতি, আছে পরিবারের কাছে ফিরে আসার আনন্দ। আকাশে সূর্য প্রায় অদৃশ্য। দিনের শেষ রং যখন গায়ে লাগে, তখন মনে হয় জীবন কত সহজ আর সুন্দর হতে পারে। প্রকৃতি তার নিজস্ব ছন্দে চলছে,
আর আমরা কেবল দর্শক এই সৌন্দর্যের সামনে। প্রকৃতির সাথে এই সংযোগ, আকাশের সাথে এই আলাপ আর বাতাসের সাথে এই বন্ধুত্ব সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা। আজ তাহলে এত অবধি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।